টিম ইন্ডিয়া আজকে টি-20-র জন্য দল ঘোষণা করে দিয়েছে। সেই দলটা থেকে আজকে শক্তিশালী একটা প্লেইং 11 তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টিম ইন্ডিয়া নতুনভাবে শুরুয়াত করতে যাচ্ছে টি-20 ক্রিকেটে। ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক প্লেয়ার এসেছে নতুন। তো সব কিছু মিলিয়ে নতুন একটা প্লেইং 11 টিম ইন্ডিয়ার হতে চলেছে বন্ধুরা। আয়ারল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়া এখন যে ক্রিকেটটা খেলতে চলেছে সেই ক্রিকেটটাতে কিন্তু পুরো প্লেইং 11 বদলাতে চলেছে বন্ধুরা। তো কেমন প্লেইং 11 হতে পারে যে স্কোয়াডটা ঘোষণা করেছে, সেই স্কোয়াড থেকে চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে বৈভব সূর্যবংশী, 2 নম্বরে হচ্ছে সঞ্জু স্যামসন। এই দুজন ওপেন করতে পারে টিম ইন্ডিয়ার দল থেকে। তোমরা হয়তো ভাবতে পারো কি অভিষেক শর্মা তাহলে কোথায় যাবে? তো বৈভব সূর্যবংশী আর অভিষেক শর্মার মধ্যে একজনই কিন্তু খেলতে পারবে বন্ধুরা। তো এই দুজনকে তোমরা একসাথে খেলাতে পারবে না, কেননা সঞ্জু স্যামসন যেভাবে টি-20 বিশ্বকাপে লাস্ট 3-4টা ইনিংসে খেলেছে না, তাকে তো বসাই যাবে না ভাই। সঞ্জু স্যামসনকে প্লেইং 11-এ রাখতে হবে। তো তাই জন্যই আমার মনে হয় অভিষেক শর্মাকে বসতে হতে পারে এবং তার জায়গাতে বৈভব সূর্যবংশী খেলতে পারে বন্ধুরা। সঞ্জু স্যামসন আর বৈভব সূর্যবংশী ওপেন করতে পারে ভারতের দল থেকে এবং অভিষেক শর্মাকে বেঞ্চে বসতে হতে পারে, কেননা অভিষেক শর্মা টি-20 বিশ্বকাপে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি। তোমরা তো নিজেই দেখেছিলে বন্ধুরা, আইপিএল এসে ভালো খেললো, আবার কামব্যাক করেছে, কিন্তু বৈভব সূর্যবংশী সুযোগ পাওয়ার জন্য অভিষেক শর্মার জন্য অনেকটা সমস্যা হয়ে গিয়েছে এখন প্লেইং 11-এর জায়গা করাটা। তো তাই জন্যই আমার মনে হয় অভিষেক শর্মাকে বসতে হতে পারে এবং বৈভব সূর্যবংশী আর সঞ্জু স্যামসন ওপেন করতে পারে ভারতের দল থেকে বন্ধুরা। 3 নম্বরে ঈশান কিষান খেলতে পারে। ঈশান কিষান টি-20 বিশ্বকাপে 3 নম্বরে ব্যাটিং করেছিল, অসাধারণ খেলেছিল, জবরদস্ত খেলেছিল। তো আমার মনে হয় 3 নম্বরে ঈশান কিষানই খেলতে পারে বন্ধুরা। 4 নম্বরে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার খেলবে বন্ধুরা। এই 4 নম্বরে জায়গাতে আগে সূর্যকুমার যাদব খেলছিল, ক্যাপ্টেন্সিও করছিল ভারতের দলে। তো সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে শ্রেয়াস আইয়ারকে নিয়ে এসেছে টিম ইন্ডিয়া। তো তাই জন্যই শ্রেয়াস আইয়ার খেলবে 4 নম্বরে এবং ক্যাপ্টেন্সিও করবে বন্ধুরা। 5 নম্বরে ভয়েস ক্যাপ্টেন তিলক বর্মা খেলতে পারে বন্ধুরা। ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে তিলক বর্মাকে প্রথমবার টিম ইন্ডিয়ার দলে এবং টি-20 বিশ্বকাপে 5 নম্বরে ভালো ব্যাটিং করেছিল তিলক বর্মা বন্ধুরা। তো 5 নম্বরে আমার মনে হয় তিলক বর্মা খেলতে চলেছে। 6 নম্বরে শিবম দুবে সুযোগ পেতে পারে। শিবম দুবেও কিন্তু টি-20 বিশ্বকাপে 6 নম্বরের পজিশনই খেলেছিল, কোনোবার 6 কোনোবার 5 সিচুয়েশন হিসেবে তাকে অল্টারনেট করা হয়েছিল বন্ধুরা। তো 6 নম্বরে আমার মনে হয় শিবম দুবে থাকতে পারে। 7 নম্বরে অক্ষর পটেল থাকতে পারে বন্ধুরা। অক্ষর পটেল বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেয়, তোমরা তো জানো অক্ষর পটেল কত সুন্দর একটা অলরাউন্ডার। তো অক্ষর পটেল 7 নম্বরে থাকতে পারে বন্ধুরা। 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে পারে। হার্দিক পান্ডিয়া ছিল টি-20 বিশ্বকাপে, তো হার্দিক পান্ডিয়াকে এখন রেস্ট দেওয়া হয়েছে, কেননা টি-20তে খুব একটা হার্দিক পান্ডিয়ার প্রয়োজন নেই। এখন ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে ভারতের দল ধ্যান দিচ্ছে, তাই জন্যই হার্দিক পান্ডিয়াকে রেস্ট দিবে টি-20 থেকে। তাই জন্যই নীতিশ কুমার রেড্ডিকে এখন সুযোগ দেওয়া হয়েছে বন্ধুরা হার্দিক পান্ডিয়ার পরিবর্তন হিসেবে। তো হার্দিক পান্ডিয়ার মতোই কিন্তু নীতিশ কুমার রেড্ডি বোলিং ব্যাটিং দুটোই করে। আইপিএলে নীতিশ কুমার রেড্ডি বোলিংও ভালো করেছিল, ব্যাটিংও মোটামুটি ভালোই করেছিল। তো তাই জন্য আমার মনে হয় 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি ফিনিশিং হিসেবে খেলতে পারে বন্ধুরা। 9 নম্বরে হর্ষিত রানা খেলতে পারে। হর্ষিত রানা বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেবে। তো তাই জন্য হর্ষিত রানাকে 9 নম্বরে রাখতে পারে প্লেইং 11-এ বন্ধুরা। 10 নম্বরে আশদীপ সিংকে সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া, কেননা আয়ারল্যান্ড আর ইংল্যান্ডে খেলবে যেহেতু সিরিজটা। তো সেই জায়গাগুলোতে কিন্তু পেস বোলাররা অনেকটা হেল্প পায়, বল সুইং হয়, সেই জায়গাগুলোতে স্পিনাররা খুব একটা হেল্প কম পায় বন্ধুরা। তো তাই জন্য আমার মনে হয় আশদীপ সিং বেস্ট হবে টিম ইন্ডিয়ার জন্য। তো আশদীপ সিংকে 10 নম্বরে সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া বন্ধুরা। 11 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী দারুণ একটা বলার, অসাধারণ পারফরমেন্স সব দিনই করে এসছে যতদিন থেকে ভারতের দলে সে সুযোগ পেয়েছে। তো কোনো ডাউট থাকবে না বরুণ চক্রবর্তীর জন্য বন্ধুরা। তো 11 নম্বরে বরুণ চক্রবর্তী থাকতে পারে বন্ধুরা। তো এই প্লেইং 11টা টিম ইন্ডিয়া খেলাতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে। এই 11 জনকে নিয়েই ভাই মাঠে নামতে পারে বন্ধুরা। তো আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, 1 নম্বরে হচ্ছে বৈভব সূর্যবংশী, 2 নম্বরে সঞ্জু স্যামসন, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে হচ্ছে তিলক বর্মা, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর পটেল, 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে আশদীপ সিং, 11 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। তো এই প্লেইং 11টা নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে বন্ধুরা আয়ারল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে শক্তিশালী প্লেইং 11 নিয়ে। তো এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইকও করে দিতে পারো।